একজন ড্রাইভার কোটি কোটি টাকার মালিক, তাহলে এই ড্রাইভার কি আপনি মনে করেন যে ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হতে পারে কোন ধরনের ড্রাইভারের উচ্চতর ব্যক্তিকে টাকা না দিয়ে? আর উচ্চতর ব্যক্তি কোনো জায়গায় কোনো কিছু করতে পারে যতক্ষণ পর্যন্ত তিনি রাজনৈতিক ভাবে সেই জায়গায় কোনো মদত পুষ্ট না পায়। আপনার এইখানে সে কারণে আমি বারবার বলি যে এই টাকা পয়সার সবকিছুর মূল ভাগটা গিয়ে পৌঁছে যায় আওয়ামী লীগের মূল নীতি নির্ধারণের কাছে। এই যে মঞ্চে মানে কি বলে সাজসজ্জা নিয়ে এখানে বসে আছে, আপনার গলায় ফুলের মালা সহকারে বসে আছে একজন ড্রাইভার উপজেলা পর্যন্ত নির্বাচন করতে যাচ্ছে, তার সন্তান ছাত্রলীগের পরিচয় দিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পিং করছে, গাড়ি নিয়ে নিয়ে ঘুরছে, মানুষকে বল দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, আর তখন পর্যন্ত আপনার নজরে পড়লো না। নজরে পড়লো কখন? যখন বাংলাদেশে ভারতের রেল লাইন আপনাকে ঢুকাতে হবে এবং ঢুকে যাচ্ছে। একজন ড্রাইভার যদি কি বলে কামায় কোটি কোটি টাকা, তাহলে মালিক তো বিলিয়ন বিলিয়ন। এখন এদের মালিক কারা দেখেন, যে আজকের আপনার এই বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে আপনি বাংলাদেশের একটা ভাইরাল ইস্যু বানিয়ে দিয়েছেন। আপনি দেখেন যে পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে আজকেই আপনি বলছেন যে 17 জন মানুষ গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে ফোকাসে এসেছে যেই ব্যক্তি, তার নাম হচ্ছে গাড়ির চালক, কর্ম কমিশনের পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ। দেখেন, আপনার বাংলাদেশের নিউজটা দেখলেই বুঝবেন যে আপনি মূলত কোথায় কনভার্ট করছেন বাংলাদেশের মানুষকে। ড্রাইভারকে নিয়ে এসেছেন সমগ্র মিডিয়ার সামনে, কিন্তু একজন ড্রাইভার সামনে চলে এসেছে, কিন্তু এর পিছনে যত মদতদাতা, এই ড্রাইভার কাদের কারণে তৈরি হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনার টকশোতেও এখন পর্যন্ত আসে নাই। এর কারণটা হচ্ছে, এটাই হচ্ছে মূল কারসাজি, যে কারা তাকে তৈরি করেছে। আপনাকে একটা ছবি দেখাই। এটা হচ্ছে পিএসসির আজকের এই যে আবেদ সাহেব, এই আবেদ সাহেবের সন্তানের ফেসবুক আইডি। দেখেন, শেখ হাসিনার ছবি লটকানো আছে, এবং সম্ভবত তার বাবা যখন দাড়ি ছিল না, আবেদ সাহেবের একটা ছবি এখানে থাকার কথা। আমি ছবিটা মিলানোর চেষ্টা করেছি, যদিও এটা আপনারা দেখতে পারবেন। যদি সেই ছবিটা তার বাবারও হয়ে থাকে কিংবা না হয়, কিন্তু তার সন্তান শেখ হাসিনাকে এখানে প্রমোট করছে, যে মানে এখানে বিলং করছে যে আমি শেখ হাসিনার সন্তান, আমি শেখ হাসিনার কর্মী, আমার এই ফেসবুক আইডেন্টিটি এটা। এবং তিনি কিন্তু এই ফেসবুকে দেখেন এখানে তিনি একজন আওয়ামী লীগের ঢাকা সিটি ও নর্থ সিটির ম্যানেজমেন্ট সেক্রেটারি, রিলিফ সেক্রেটারি। তিনি হচ্ছেন বাংলাদেশ স্টুডেন্ট লীগের। এই যে তার সন্তানের পরিচয়, এবং শেখ হাসিনাকে সাথে নিয়ে সেই ফেসবুকটা চালাচ্ছে। এখন আবেদ আলীর ছবি দেখেন আপনি, বাংলাদেশের এই হচ্ছে আবেদ পরহেজগারের ছবি। এই ডিবির হারুনের ভাতের হোটেলে যারাই যাবে তাকে আপনি দেখবেন এই যে প্রমোট কারা করছে বাংলাদেশে তাদেরকে। এখন যখন আপনার ছাগলকাণ্ড ঘটে, তখন আপনার কাছে ছাগলকাণ্ড চলে আসে। যখন আপনার এখানে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসকাণ্ড চলে, তখন আপনার কাছে মিডিয়ায় ওই ড্রাইভারের নাম চলে আসে। এই যে আবেদ আলীর ছবি দেখাচ্ছে সাগর ভাই, আপনি এই যে আপনার ডিবির হারুন সাহেবের সাথে আপনার আবেদ আলীর ছবি। আর একটু আগে আপনাকে দেখালাম এই ছবিটা হচ্ছে যে তার সন্তানের ফেসবুক আইডি, শেখ হাসিনার সাথে তাদের ফ্যামিলির ছবি। কিংবা এই যে দেখেন ওই আবেদ আলীর, আমি যেটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, কর্নারের যে চশমা পরা ছবিটাই ওইটা আবেদ আলীর সাবেক ছবি। কারণ আর একটা ছবি দেখালে আপনি বুঝতে পারবেন। একটু আগে বলার চেষ্টা করেছেন আবেদ আলী হুজুর, না হুজুর না, এই যে এইখানের মাঝখানের যে ছবিটা, এই কিন্তু আবেদ আলীর ছবি। এই যে তিনটা ছবির মাঝখানের যে ছবি, এনি কিন্তু ওই ছবি যার ছবি আজকে গ্রেপ্তার করেছে হুজুর দাড়ি টুপি। এখন হুজুর দাড়ি টুপি হিসাবে নতুন করে তিনি বেশভূষায় সামনে হয়তো এসেছেন, এখন নতুনে হয়তো তিনি দাড়ি রাখা শুরু করেছেন। এখন যাই হোক, তার দাড়ি আছে কিংবা দাড়ি নাই, এই যে দাড়িওয়ালা ছবি, টুপিওয়ালা ছবি, এরপরে সেজদারত ছবি, এরপরে আপনার নামাজের এই গতকালকের যে ছবিটা খুব প্রকাশ হয়েছে, ভাইরাল হয়েছে, একেবারে পড়তেছে তার ছবি, এই তার পরিবার সহ তার ছবি। এরপরে তার এই যে মঞ্চে মানে কি বলে সাজসজ্জা নিয়ে এখানে বসে আছে, আপনার গলায় ফুলের মালা সহকারে বসে আছে একজন ড্রাইভার, তিনি আজকের এখানে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের সমগ্র জায়গার যে চিত্রটা সাগর ভাই দাঁড়িয়েছে, সেটা হচ্ছে একজন ড্রাইভার কোটি কোটি টাকার মালিক। তাহলে এই ড্রাইভার কি আপনি মনে করেন যে ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হতে পারে কোন ধরনের ড্রাইভারের উচ্চতর ব্যক্তিকে টাকা না দিয়ে? আর উচ্চতর ব্যক্তি কোনো জায়গায় কোনো কিছু করতে পারে যতক্ষণ পর্যন্ত তিনি রাজনৈতিক ভাবে সেই জায়গায় কোনো মদত পুষ্ট না পায়। আপনার এইখানে সে কারণে আমি বারবার বলি যে এই টাকা পয়সার সবকিছুর মূল ভাগটা গিয়ে পৌঁছে যায় আওয়ামী লীগের মূল নীতি নির্ধারণের কাছে। এখন আপনি যতক্ষণ পর্যন্ত সেখানে আপনি হানানা দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাগল লীগ, অমুক লীগ, তমুক লীগ, এগুলো নিয়ে আলোচনা করে তো আপনি বাস্তবিক করতে বাংলাদেশের কিছুই ধরতে পারবেন না। কোন জায়গায় চলে গিয়েছে যে বাংলাদেশ?
আমার এই হাসনাত ভাই বলার চেষ্টা করেছেন এই জায়গাটায়, আমিও সেটাকে সমর্থন করি যে আজকের আপনার এই বিসিএস প্রশ্নপত্র ফাঁস করে আপনি বাংলাদেশের একটা ভাইরাল ইস্যু বানিয়ে দিয়েছেন। কখন যারা আবেদ যখন তৈরি হয়েছে, আবেদ যখন শেখ হাসিনার ছবি টাঙ্গিয়েছে, তার সন্তান যখন, তার বাবা সম্ভবত উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে, আমি যদি মিস্টেক না করে থাকি, আপনি যদি ওই আবেদের সন্তানের ফেসবুকে ঢুকে দেখেন, দেখবেন যে উপজেলা নির্বাচনের ক্যাম্পেইন চলতেছিল বেশ কয়েকদিন পর্যন্ত। এখন তার নির্বাচন শেষ হয়েছে কি হয়নি আমি সেটা জানি না। একজন ড্রাইভার উপজেলা পর্যন্ত নির্বাচন করতে যাচ্ছে, তার সন্তান ছাত্রলীগের পরিচয় দিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পিং করছে, গাড়ি নিয়ে নিয়ে ঘুরছে, মানুষকে বল দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, আর তখন পর্যন্ত আপনার নজরে পড়লো না। নজরে পড়লো কখন? যখন বাংলাদেশে ভারতের রেল লাইন আপনাকে ঢুকাতে হবে এবং ঢুকে যাচ্ছে। এই মাসেই সম্ভবত এটার আকিকা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তা এই হচ্ছে আপনাদের কার্যক্রম। আবার অন্যদিকে দেখেন আপনি বাংলাদেশের এই যে আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্রদেরকে নামানো হচ্ছে, ছাত্রদেরকে কোন ইস্যুতে হঠাৎ করে রাজপথে ছাত্র আন্দোলন, আমরা ওটা নিয়ে কথা বলবো, কিন্তু এই পর্যায়ে আপনি তার মানে এই আবেদের বিষয়টা, হ্যাঁ আমি আবেদের বিষয়টা নিয়ে বলতে চাই। আজকের এই বাংলাদেশের যাদেরকে আপনি অ্যারেস্ট করছেন এরা হচ্ছে চালা চুমুন্ড ড্রাইভার। আমি এজন্য গত কয়েকটা টকশোতে যখন বলতেছিলাম যে আপনারা গ্রেপ্তার করছেন মালি ড্রাইভার, আমার প্রতিপক্ষ আমাকে বলতেছিলেন আপনি এভাবে বলছেন কেন, তারা তো মানুষ হিসাবে। এখন প্রমাণ হলো যে মালি ড্রাইভারই তো এখন গ্রেপ্তার করছেন আপনি। আপনি চাকর বাকর এদেরকে আপনি ফোকাসে আনছেন, এবং শেখ হাসিনার এটাই হচ্ছে একটা পরিকল্পনা। এই যে দেখেন, আমার কথা না, একজন ড্রাইভার যদি কি বলে কামায় কোটি কোটি টাকা, তাহলে মালিক তো বিলিয়ন বিলিয়ন। এখন এদের মালিক কারা দেখেন? এই মালিক কি কোনো ড্রাইভারের মালিক কি কোনো ব্যক্তি বিশেষ? এই ড্রাইভার কি আমার কোনো ব্যবসায়িক ড্রাইভার? আপনি বলেন সাগর ভাই, মালিক তো কামায় বিলিয়ন বিলিয়ন। তাহলে এই যে পত্রিকা নিউজ করছে সেখান থেকেই আপনি দেখেন যে তার মালিক মানে হচ্ছে তিনি যেই ইসের মানে সরকারি কর্ম কমিশনের যার সহকারী সেক্রেটারির যে মানে কি বলে দ্বিতীয় উপকমিশনারের, এই যে যমুনা টেলিভিশন থেকে আপনাকে দেখাচ্ছি, এটা আপনি নিশ্চয়ই দেখেছেন এবং পড়েছেন, তিনি কি বিএসসি পরীক্ষার প্রশ্ন মানে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসা সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুরীতের অপরাধ দমন তদন্ত কমিশন বিভাগ সিআইডি। আজকের এই তার মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তিনি হয়েছেন, তার সন্তান হয়েছেন, আরো অনেক কর্মকর্তা হয়েছেন। এখন দেখেন তাহলে তার ওই নিউজের সাথে এটা সত্যতা মিলে গেল যে একজন আবেদ, তার মালিককে, মালিক হচ্ছে এই কোন ব্যক্তি, তিনি হচ্ছেন আজকের পিএসসি সাবেক চেয়ারম্যান। তাহলে পিএসসি সাবেক চেয়ারম্যানকে কে নিয়োগ দিল? পিএসসি সাবেক চেয়ারম্যান কি একদিনে তৈরি হয়েছে? এই আবেদ যার উপরে ভিত্তি করে যেখান থেকে টাকা ইনকাম করেছে, সেই টাকার মূল সূত্রগুলো সাগর ভাই আবিষ্কার না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে না, বাংলার মানুষ কোনো মুক্তি পাবে না।